রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে মানবিকতা ও কৃতজ্ঞতা বোধের এক অনন্য নজির গড়লেন ৭২ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আলাউদ্দিন দেওয়ান। দীর্ঘ ৯ বছর আগে একবার মহান আল্লাহর ঘর জিয়ারত করে পবিত্র হজ পালন করেছিলেন তিনি। তবে এবার তিনি হজে যাচ্ছেন এক বিশেষ উদ্দেশ্যে, নিজের জন্য নয়, বরং মরহুমা শাশুড়ির স্বপ্ন পূরণে বদলি হজ করতে। এখন আমার শাশুড়ির হজ করতে যাচ্ছি আর কি, বদলি হজ। শাশুড়ির টাকা আছে কিছু, আমারও কিছু আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে অবসর নেওয়া মোহাম্মদ আলাউদ্দিনের এই যাত্রায় সঙ্গী হচ্ছেন তার স্ত্রী রাবেয়া খাতুন। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। কিন্তু এই হজের পেছনের গল্পটা অন্য 10টা সাধারণ গল্পের চেয়ে আলাদা। এটি একাধারে একজন কন্যার তার মায়ের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা এবং একজন স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ আমার কপালে রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া। দোয়া করেন আল্লাহ যাতে আমাদেরকে হজকে কবুল করে, সহজ করে দেয়। রাবেয়া খাতুন পেশায় ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০২২ সালে অবসরে যাওয়ার সময় মনে মনে এক বড় সংকল্প করেছিলেন তিনি। রাবেয়া তার মায়ের একমাত্র সন্তান। কর্মজীবনে যখন তিনি স্কুলে শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকতেন, তখন তার সন্তানদের আগলে রেখেছিলেন তার মা। সন্তানদের মানুষ করতে মায়ের সেই ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমকে সারা জীবন লালন করেছেন রাবেয়া। সেই কৃতজ্ঞতা থেকেই তিনি চেয়েছিলেন মায়ের পক্ষ থেকে হজ আদায় করতে। আমি তাকে অনুরোধ করছি, একবার বলার পরে উনি রাজি হয়ে গেছে যে আপনি তো হজ করে আসছেন, আমি তো চাকরি করছি, আমি প্রাইমারি টিচার ছিলাম। এখন আমি একমাত্র সন্তান, আমার আর আম্মার কোনো সন্তান ছিল না। তা আমার চাকরি অবস্থায় আমার ছেলে মেয়েদেরকে আমার মাই লালন পালন করছে। তো বললাম যে আমার সংসারে তো আমার মায়ে অনেক সময় দিচ্ছে আমার ছেলে মেয়েদেরকে, তাইলে এখন যদি আপনি রাজি হইতেন আমার মার বদলি হজটা আপনি করতেন, আমি আমার হজটা করতাম। ওনার বলার সাথে সাথে আমার স্বামী রাজি হয়ে গেছে। অনেক খুশি লাগছে, ওনার প্রতি আমি অনেক শুকরিয়া। হজের এই যাত্রায় যুক্ত হয়েছে আবেগ আর ত্যাগের সঞ্চয়। শাশুড়ির জমানো কিছু টাকা ছিল, তার সাথে রাবেয়া খাতুন যোগ করেছেন নিজের পেনশনের টাকা। আর মা বাবার এই পুণ্যময় যাত্রাকে সহজ করতে পরম মমতায় হাত বাড়িয়েছেন সন্তানেরাও। সন্তানদের দেওয়া হাদিয়া আর নিজেদের জমানো টাকায় ২০২৬ সালের হজের উদ্দেশ্যে এখন মক্কা মদিনার পথে এই দম্পতি। সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মোহাম্মদ আলাউদ্দিন দেওয়ান সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানি যে তিনি আমাকে আবারও তার ঘরে ডাকছেন। আমার শাশুড়ির পক্ষ থেকে এই আমানত যেন সুন্দরভাবে আদায় করতে পারি এবং আমাদের হজ যেন কবুল হয়, সেজন্য সকলের কাছে দোয়া চাই। খুব ভালো লাগতেছে, আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে। আল্লাহ যেন আমার হজ কবুল করে, ইনশাল্লাহ আপনারা সেই দোয়াটা করবে।